আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনাদের তথ্য দেন। হ্যাঁ, ফাইবার অ্যাফিলিয়েটে ধরেন আপনার এখানে $100 মতো দেয়া আছে না, যে $100 পাবেন এরকম। তো আপনি যদি অ্যাফিলিয়েট কাউকে করান, ওরা যদি এসে কিছু কিনে, সেক্ষেত্রে আপনি প্রফিট পাবেন। অর্ডার পাওয়ার পর না, অর্ডার দেওয়ার পরে ওরা ওরা বায়ার হতে হবে। বুঝতে পারছেন? তো ওরা যখন প্রথম কিছু কিনবে, সেক্ষেত্রে হয়তো আপনার $25 বা সামথিং যা লেখা আছে ওইরকম দেবে। তো এরকম যদি মনে করেন যে কোনো বায়ার ফাইবার অ্যাকাউন্টই নাই, হ্যাঁ, তো আপনি ইনভাইট করে বায়ারকে ওই ফাইবারে নিয়ে আসলেন। তো সেক্ষেত্রে আপনার অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করে যদি উনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে, সেক্ষেত্রে হয়তো আপনি কিছু প্রফিট পাবেন। এটাই। আর সেলার হইলে তো মনে করেন উপায় আছে। সবাই চাইতো যে আমার লিংক থেকে ক্লিক করে তুমি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করো, আমার লিংক থেকে ক্লিক করে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করো, এভাবেই। তা গ্রুপেও তো মেসেজ দিলাম, কেউ দেখি জয়েন করতেছে না। হ্যাঁ হ্যাঁ, আমরাই গ্রুপে তো লিংক দিয়ে আসলাম, তারপরে আবার মেসেজও করলাম যে জয়েন এভরিওয়ান। আসলে দেখলাম যে আমাদের তিনজনেরই মনে হয় সময়ের মূল্য নাই, বাকি সবার সময়ের মূল্য আছে। ওরা টাইমটা ওয়েস্ট করতে চাচ্ছে না এখানে ক্লাসে এসে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আহ, না না, আপনাদের ক্লাস আরো বেশি পাবেন। কারণ হচ্ছে যে, না, 50টা ক্লাস ঠিক আছে, কিন্তু ওই যে 4 ঘন্টা করে ক্লাস হইলে 50টা ক্লাস হইতো। তো আপনাদের তো কিছু 4 ঘন্টা করে ক্লাস হয়েছে, কিন্তু এখন 2 ঘন্টা করে ক্লাস হচ্ছে, সেক্ষেত্রে আপনার ক্লাস বেশি পাবেন। কারণ সুনামগঞ্জে সেম কাজ হয়েছে, 30টা থেকে 35টা ক্লাস হওয়ার পরে আবার 2 ঘন্টা করে ক্লাস নিচ্ছি। হ্যাঁ। তো আহ, সেই ক্ষেত্রে আমার এখন 55 নম্বর ক্লাস চলতেছে ওইখানে, মানে 50টা ক্লাস অলরেডি ক্রস করে ফেলছে। আচ্ছা। আপনাদের মনে করেন আরো 20-25টা ক্লাস পাইতে পারেন এরকম। এমনিতে তনয় ভাইয়ের ওয়েবসাইট আছে? ওয়েবসাইট? হ্যাঁ হ্যাঁ। ওই টিএমএস প্রোডাকশন, এটা না? বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি ওই যে ওয়েবসাইট আছে? কিসের ওয়েবসাইট?
ও- আচ্ছা আচ্ছা। আর এমনিতে ডেভেলপ করতে পারেন না? মাশাল্লাহ, আপনি তো অনেক দিকে এগিয়ে আছেন। হ্যাঁ, এটাই তো, এক্সারসাইজ করতে করতে তো মানুষ আস্তে আস্তে প্রো লেভেলে হয়ে যায়। বুঝতে পারছি। আচ্ছা, ও, তখন ভাই আপনি যে ওই যে অয়েল পেন্টিং যে করেন ইয়েতে, ফটোশপে, ওইগুলা কেমন সময় লাগে একটা ইমেজে? আচ্ছা আচ্ছা। ও, আর ওই যে ইলাস্ট্রেটরে করেন, ইলাস্ট্রেটরে করতে ওই যে ভেক্টর পোর্ট্রেট যেটা। হ্যাঁ হ্যাঁ। ফটোশপ, ফটোশপ একটু ইজি না? আচ্ছা আচ্ছা। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা আমার কাছে মনে হয় যে এটা ভালো হইতো। তবে এখন যেটা বিষয়টা হচ্ছে যে ম্যাক্সিমামই এরকম সাজিয়ে দেয়। হ্যাঁ, কারণ আগে থেকে প্রি টেমপ্লেট রেডি থাকে ওদের, জাস্ট একটু চেঞ্জ করে দিয়ে দেয়, ম্যাক্সিমামে এটা করে। তো ম্যাক্সিমামে যেহেতু এটা করে, তো এই ক্ষেত্রে ক্লায়েন্ট এগুলো পছন্দ করে না। ক্লায়েন্ট পছন্দ করে আপনি ধরেন সাপোজ হ্যালো বলে ওনার নাম লিখলেন, এটা সবচেয়ে বড় বড় বিষয়। আর স্যার বা ম্যাডাম বলার দরকার নেই, হ্যালো অমুক। জি। না, অনেক সময় তো নাম শো করে, যে বায়ার রিকোয়েস্ট যখন আসে, সেন্ডের সময় দেখায় না, বাট যখন পড়বেন তখন আপনি ওই নামটা মনে রাখবেন। হুম, তখন আপনি মনে রাখবেন। তারপরে বিষয়টা আছে হ্যালো অমুক, যে ইউজার নেম আপনি বললেন যে আই রিড ইউর অফার অ্যান্ড ইস পসিবল। হ্যাঁ, অ্যাজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার আই গট মেনি চান্সেস টু ডু সেম টাইপ অফ টাস্ক বিফোর। আপনি জাস্ট আপনি বললেন না যে আপনি ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। আপনি জাস্ট টেকনিক্যালি বললেন যে আমি এজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট আই গট মেনি চান্সেস, হ্যাঁ, টু ডু সেম টাইপ অফ টাস্ক, আমি ওই টাস্কগুলো করার সুযোগ পাইছি আমি। তো ইনডাইরেক্টলি আপনি মেনশনই করতেছেন যে আপনি এক্সপার্ট, বাট ইনডাইরেক্টলি বলতেছেন। উনি মনে করবে যে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, উনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, এগুলো কাজগুলো আগে থেকে করছে। আর আপনি বললেন সুযোগ হয়েছে, তো সেই ক্ষেত্রে মনে করবে যে না, আপনি ওই কাজটাতে প্যাশনেট। আচ্ছা, সেকেন্ড পার্টটাতে হবে এই কথাটা বলার পরে আপনি ওর প্রজেক্ট নিয়ে কথা বলবেন ডিরেক্টলি। যত তাড়াতাড়ি ওর প্রজেক্টের সাথে চলে যেতে পারবেন তত ভালো। এই কথাটা বলার পরেই আপনি জাস্ট প্রজেক্টে চলে যাবেন, যে তুমি তুমি মেনশন করছো যে তোমার ইনস্টাগ্রাম মার্কেটিং প্রয়োজন। তো তাহলে ইনস্টাগ্রাম মার্কেটিং আমি অর্গানিক মার্কেটিংটা করি খুব ভালোভাবে, আমি কোনো ফেক বট বা তুমি যদি ফলোয়ার কিনতে চাও তাহলে ওই রকম সার্ভিস আমি দিতে পারবো না, আর এটা আপনাদের আপনার ইনস্টাগ্রাম আইডির জন্য ভালো না। এরকম জাস্ট কিছু বললেন, যে বললেন যে আপনার এক্সপার্টাইজ এরিয়াগুলা বললেন, বা ওনার বিজনেস জন্য কি কি করবেন আপনি। ওনার বিজনেস জন্য কি কি করবেন, পরবর্তী একটা টিপসও দিতে পারেন, যে তুমি যদি এই জিনিসটা কনসিডার করো তাহলে হয়তো ভালো হবে। হুম, এজ এ ওয়েল উইশার আপনি ওনাকে প্রপোজ করবেন যে তুমি এই কাজগুলো করাতে পারো, এই কাজগুলো করতে পারো, আর এটার জন্য আপনি এক্সপার্ট, এটা তো উনি নিজেই বুঝে যাবে। লাস্টের দিকে আপনি এটা লিখে রাখবেন যে আই লুক ফরওয়ার্ড টু হেয়ারিং ফ্রম ইউ। হ্যাঁ, আমি তোমার কাছ থেকে বাকিটা জানতে চাই। আচ্ছা। হ্যাঁ,
তবে একটা প্রশ্ন রাখবেন, আমি বলি একদম লাস্টে দিকে একটা প্রশ্ন রাখবেন। হ্যাঁ, যেমন আগে হোয়েন উইড ইউ লাইক টু রিসিভ ইউর লোগো ডিজাইন, বা হোয়েন ইউ লাইক টু রিসিভ ইউর ফলোয়ার্স, হ্যাঁ এরকম একটা প্রশ্ন রাখবেন। তা প্রশ্ন রাখলে কি হবে, ওই প্রশ্নের আনসারটা দেওয়ার জন্য হলে উনি রিপ্লাই করবে, আর রিপ্লাই করা মানে ইন্টারাকশনটা শুরু হয়ে যাওয়া। জি বলেন। হ্যাঁ হ্যাঁ। হুম হুম। ভেক্টরের উপরে রিক্রিয়েট, আমি বলি আপনার আপনার কিন্তু ওই যে বায়ার রিকোয়েস্ট যেটা আসবে, ওইটা আপনার ওই যে যে গিগগুলো দিবেন ওই ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে আসবে। গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই আপনার সামনে আসবে না যদি আপনি গ্রাফিক ডিজাইনের কোনো গিগ আপনি পাবলিশ না করেন। আচ্ছা, হ্যাঁ কারণ এটার কারণটা হচ্ছে যে আমি বলি আপনাকে, আপনার হয়তো আগে থেকে ভেক্টর ডিজাইনের একটা গিগ দিয়ে ক্রিয়েট করা আছে না। হ্যাঁ, তো এখন পোস্ট করে দিয়েছেন, এখন কিন্তু আর আসবে না। আপনি যেইগুলাই গিগগুলো, যেই টাইপের গিগগুলো অ্যাক্টিভ থাকবে ওই গিগগুলোর উপর ডিপেন্ড করে ওই ক্যাটাগরি অনুযায়ী আপনার বায়ার রিকোয়েস্ট আসবে। আপনার কাছে কখনো ওয়েব ডেভেলপমেন্টের কোনো কিছুই আসবে না। বা ধরেন আপনি ফেসবুক মার্কেটিং গিগ ক্রিয়েট করেন না, ফেসবুক মার্কেটিং এর রিলেটেড কোনো ধরনের বায়ার রিকোয়েস্ট আসবেই না। তো এই জন্যই বলা এজ মাস গিগ, হ্যাঁ আপনি যতগুলো স্কিল আছে সবগুলাতেই আপনার একটা একটা করে গিগ ক্রিয়েট করে নেওয়াটা ভালো, এতে বায়ার রিকোয়েস্ট বেশি আসে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় সুবিধা। 7টা গিগ দিয়ে 7টা গিগই যে আপনার কাজ করতে হবে বা 7টা গিগই আপনার টপে যাবে ওই রকম বিষয়টা না। আপনি যদি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির ডিফারেন্ট ডিফারেন্ট গিগ ক্রিয়েট করতে পারেন তাহলে বায়ার রিকোয়েস্ট অন্তত পাচ্ছেন। আর যেহেতু ফাইবারে কাজ পাওয়ার সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আপনার অনলাইন থাকা। হ্যাঁ, অনলাইন থাকলে আসলে ওই যে যে কোনো গিগই আপনি মনে করেন যে সবার আগেই কিন্তু হ্যাঁ অনলাইন সেলার্স অপশনটাকে দিয়ে দেয়। তো অনলাইন সেলার অপশনটা দিয়ে দিলেই কিন্তু আপনি কিন্তু বাদ পড়ে যাবেন, ম্যাক্সিমাম এটা টিক চিহ্ন দিয়ে দেয় অনলাইন সেলার্স। তো যেহেতু অনলাইন থাকবেন তাহলে 7টা গিগের জন্য অনলাইন থাকলেন, 7টা গিগের জন্য আলাদা আলাদা বায়ার রিকোয়েস্ট আসবে, 7টা গিগের জন্য বেশি বায়ার রিকোয়েস্ট আসার পসিবিলিটি আছে। সেক্ষেত্রে আপনি বায়ার রিকোয়েস্টও বেশি পাচ্ছেন বা কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। অটো রিলোডার আমি প্রেফার করি না, বা অনেক বড় বড় ফ্রিল্যান্সার যারা আছে তারাও প্রেফার করে না, ম্যানুয়ালি থাকতে হয়। হ্যাঁ, ম্যানুয়াল দেখে জাস্ট একটু পরে পরে রিফ্রেশ দিবেন, কারণ অটো রিলোডারে আসলে একটা টাইম ফিক্সড করে দেওয়া হয় যে 15 মিনিট পরে তুমি রিলোড দিবা বা 5 মিনিট পরে। তো এই ক্ষেত্রে ফাইবার বুঝেই যায় যে আপনি এটা অটো রিলোড দিচ্ছেন, কারণ 5 মিনিট পরে পরেই আপনি কিন্তু রিফ্রেশটা দিচ্ছেন। মানুষ কিন্তু একদম 5 মিনিট সেকেন্ড গুনে গুনে দিতে পারে না। ওরা তো রোবোটিক সিস্টেমে ধরে, তারা ধরে ফেলবে আপনাকে। বায়ার রিকোয়েস্ট আমি বলি freelancer.com-এ প্রায় এভারেজে 35 বিট করে একটা মানুষ কাজ পায়। হ্যাঁ, তো 35 বিট মানে বুঝতে পারছেন এভারেজ। তো যারা টপ রেটেড, যারা আগে থেকে অনেক বেশি রেটিং আছে তারা তো 35টা দিতে হয় না, তারা 5টা দিলে একটা পেয়ে যায়। তো ম্যাক্সিমাম নিউ সেলারের ক্ষেত্রে দেখা যায় যে 70 থেকে 80টা বিট করে একটা কাজ পায় freelancer.com-এ। হ্যাঁ, তো বিষয়টা ওই রকমই, আপনাকে প্রচুর বিট করে যেতে হবে। হ্যাঁ, এরপরে হঠাৎ করে কোনো ক্লায়েন্ট হয়তো নক করবে, ওনার সাথে কনভারসেশন হবে। হ্যাঁ, এরকমই আপনাকে প্রচুর বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হবে। কারণ হঠাৎ করে যেন 40-50টা বায়ার রিকোয়েস্ট চলে আসছে, মানে দেখবেন যে অফার সেন্ড হয়ে যায় 5 মিনিটের ভিতরে 30 থেকে 40টা। হ্যাঁ, তো বায়ার কি সবগুলা রিকোয়েস্ট পড়বে না। বায়ার জাস্ট স্ক্রল আপ করে করে যে কোনো একটা ভালো লাগছে ওইটাতে জাস্ট যাবে, পরে ভালো লাগছে ওকে অর্ডার দিয়ে দিবে। এরকম। তো
তো এরকম চান্সটা আপনার ক্ষেত্রেও আসবে সব সময়। আপওয়ার্কের উপরে ক্লাস হতে পারে, হয়তো আপওয়ার্কে কোন প্রফেশনাল একজন হয়তো আপনাকে নিতে পারে। আর কোনটা বলছিলেন? freelancer.com ক্লাস হতে পারে, নট শিওর। আচ্ছা, তো এগুলাই ছিল বিষয়। আর 4 জন, আচ্ছা শুরু করি, দেখা যাক কি হয়। তাও 3 জন না? আচ্ছা, জাস্ট ক্রিয়েট করি। আচ্ছা, আমরা এখন জাস্ট অনেক তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কথা হলো বা সবকিছু নিয়ে কথা হলো, আমরা একটু ওয়েবসাইট বিল্ডিং এর দিকে যাই। হ্যাঁ, আমাদের একটা মেজর পার্ট হচ্ছে যে ওয়েবসাইট বিল্ডিং। বা ওয়েবসাইটের জন্য আমরা হয়তো অনেক কাজ পেতে পারি। তো আমার এখন টপিকটা হচ্ছে বিল্ডিং এ ওয়েবসাইট। হ্যাঁ, বা আপনি নিজে থেকে কিভাবে ইনকাম করতে পারবেন এই বিষয়গুলা জাস্ট আমরা আলোচনা করব। হ্যাঁ, বিল্ডিং এ ওয়েবসাইট টু মেক মানি অনলাইন। আচ্ছা, এটাই আমাদের টপিক এখনের। আচ্ছা, তো ওয়েবসাইট ক্রিয়েশনের আগে এই বিষয়গুলা আমরা হয়তো একটু জেনে নিলে ভালো, যে ওয়েবসাইট যে আমরা ক্রিয়েট করব সেই ওয়েবসাইটটাতে দেখে কিভাবে আর্নিং করব, সামথিং এরকম। আচ্ছা, তো প্রথমত যে আপনার একটা ওয়েবসাইট ক্রিয়েট করার আগে, যে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, সাপোজ যে কোনো অমুক.com তমুক.com। হ্যাঁ, তো ওয়েবসাইটে আমার তো একটা আর্নিং থাকতে হবে। ওয়েবসাইটের আর্নিং ফ্যাক্টর গুলা কি কি? একজন বলেন ওয়েবসাইটে কিভাবে কিভাবে আর্নিং করা যেতে পারে। তারপর জি, তারপর আচ্ছা আচ্ছা, যে কমন কমন যে দুইটা, এটা হচ্ছে একটা হচ্ছে গুগল অ্যাডসেন্স, এটা হচ্ছে যে আহ, মানে এটা সবাই জানে মোটামুটি। এটা মোটামুটি সবাই জানে। আর একটা হচ্ছে এফিলিয়েট কমিশন। এই দুইটা খুবই কমন। আচ্ছা আচ্ছা, তারপরে আরো অনেকগুলো আছে যে যার মতো করে মনিটাইজ করে। গুগল অ্যাডসেন্স এর ছাড়াও কিন্তু আরো অনেকগুলা অ্যাড এজেন্সি আছে, বা মিডিয়া বাইন, মিডিয়া নেট, বা অনেকগুলোই আছে যাদের এডগুলা শো করা যায়। আচ্ছা, তো বিল্ডিং এ ওয়েবসাইট টু মেক মানির জাস্ট একটা লিখি মনিটাইজেশন ফ্যাক্টরস। হ্যাঁ, মনিটাইজেশন ফ্যাক্টরস। ফ্যাক্টরস, হ্যাঁ আপনি বা ফ্যাক্টরস বা মেথডস, হ্যাঁ যেটা ইচ্ছা আমি লিখি, জাস্ট মেথডস লিখি। মনিটাইজেশন মেথডস লিখলাম। তো জাস্ট ওয়ান বা সামথিং এরকম, ওয়ান ডটস। তো আমাদের প্রথমত হতে পারে অ্যাডস। হ্যাঁ, অ্যাডস। তো আমি এখানে অ্যাডস লিখে জাস্ট আমি গুগল অ্যাডসেন্স লিখে দিই, গুগল অ্যাডসেন্স।
আচ্ছা, তো আমি টুতে আসি, তারপরে হতে পারে আমার অ্যাফিলিয়েট ওয়েবসাইট। হ্যাঁ হ্যাঁ, অ্যাফিলিয়েট কমিশন হয়তো আমি নিতে পারি, অ্যাফিলিয়েট কমিশন। আচ্ছা, থার্ড নাম্বারে হতে পারে যে আমি জাস্ট এই দুইটা তো আমরা জানলাম, এটা তো কমন। তারপরে হতে পারে আমার ইনফরমেটিভ প্রোডাক্ট। হ্যাঁ, ইনফরমেটিভ প্রোডাক্ট, ইনফরমেটিভ লাইক একটা কোর্স। হ্যাঁ, এটা তো ইনফরমেশন। হ্যাঁ, তাহলে কিন্তু এটা ইনফরমেটিভ কিওয়ার্ড, কিওয়ার্ড বলতেছি, প্রোডাক্ট কিওয়ার্ড, কিওয়ার্ড চিল্লাইতে চিল্লাইতে কিওয়ার্ড চলে আসে। হ্যাঁ, ইনফরমেটিভ কিওয়ার্ড প্রোডাক্টস। হ্যাঁ, আচ্ছা, এটাতে জাস্ট লিখে রাখি। আচ্ছা, এই ডকটা ফাইলটা আমি শেয়ার করে দিব। এই ডক ফাইলটা যেমন আমার 10-12টা ক্লাস হয়তো এই বিষয়টা নিব, তো আপনারা প্রতিদিনই কিছু আপডেট পাবেন। হ্যাঁ, জাস্ট আপনার সামনে লিখবো, এই আপডেটটা আপনারা গ্রুপে পেয়ে যাবেন এটা দেখে। আচ্ছা, তো এখানে আমরা কি করব, এখানে আমরা সেল ইনফরমেশন, হ্যাঁ সেল ইনফরমেশন, হ্যাঁ এখানে হচ্ছে যে আমরা জাস্ট ইনফরমেশন সেল করব, সামথিং লাইক লাইক কোর্সেস। হ্যাঁ, কোর্সেস, তারপরে আর কি হতে পারে বলেন, আপনারা বলেন। কোর্সেস হতে পারে, তারপরে কি হতে পারে, লাইক ইবুক হতে পারে। হ্যাঁ, ইবুকটা এখন অনেক জনপ্রিয়। হ্যাঁ, ইবুকস, হ্যাঁ ওইটা তো কোর্স দিয়ে দিছি, এটা কোর্স। হ্যাঁ, জাস্ট ইবুকস হতে পারে। তারপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কনসাল্টিং। হ্যাঁ, কনসাল্টিং কিন্তু অনেক বড় একটা জিনিস, কনসাল্টিং এটা হতে পারে। আচ্ছা, আমরা এই পর্যন্ত রাখলাম। ইনফরমেশন লাইক এরকম যে ইনফরমেশনগুলো আমরা হয়তো সেল করতে পারবো। আচ্ছা, আরেকটা হচ্ছে যে বি ক্রিয়েটিভ। বি ক্রিয়েটিভ, আপনাকে ক্রিয়েটিভ হতে হবে। ক্রিয়েটিভ বলতে আপনি ওই ওয়েবসাইটে কি সেল করবেন আপনি নিজে থেকে সিলেক্ট করে নেবেন যে এটা কিভাবে ইনকাম করবেন। সামথিং ধরেন আপনার ওয়েবসাইটে অনেক মানুষ ওদের ফোন নাম্বার দিয়ে যায়। হ্যাঁ, ধরেন আপনি একটা হেলথ নিয়ে একটা ব্লগ ক্রিয়েট করলেন, সামথিং ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করলেন। তো এখন অনেকেই আছে যে এখানে এসে প্রশ্ন করে যে আমার এই সমস্যা এই সমস্যা, তো ওরা অবশ্যই পেশেন্ট। হ্যাঁ, বা ওদের কারো কোনো প্রবলেম আছে। আপনি কি করলেন, ওই ইনফরমেশন গুলা বা ওই ফোন নাম্বার গুলা একজন ডক্টরের কাছে সেল করতে পারেন। আমি রাইট? ধরেন কেউ একটা খুঁজতেছে সামথিং, হ্যাঁ, যারা মনে করেন যে অনলাইনে কিভাবে, ধরেন এই যে সাপোজ ইয়েতে একটা চাকরির আবেদন আসছে বা চাকরিটা বিজ্ঞপ্তি আসছে, আপনি ওই চাকরি বিজ্ঞপ্তি নিয়ে একটা ওয়েবসাইটে লিখলেন। ওইখানে জাস্ট ওই বিজ্ঞপ্তিগুলো দেখতে হলে আপনার ওয়েবসাইট রেজিস্ট্রেশন করতে হবে। যারা রেজিস্ট্রেশন করলো ওরা হয়তো চাকরি প্রার্থী, বা চাকরি প্রার্থীদের জন্য যারা রেজিস্ট্রেশন করে রাখে বা যারা রেজিস্ট্রেশন করে তাদের কাছে ওরা যে ইনফরমেশনগুলো সেল করতে পারতেছেন। তো এগুলো হচ্ছে লিড জেনারেশন ওয়েবসাইট যেটাকে বলা হয়। হ্যাঁ, বি ক্রিয়েটিভ, বা এখানে আমি যদি লিখে রাখি এটাকে লিড জেনারেশন ওয়েবসাইট বলা। ওয়েবসাইট, হ্যাঁ আরো অনেকগুলা এক্সাম্পল আছে, জাস্ট এখানে দিয়ে রাখি। ওকে, বা অনেকভাবে আপনি এখানে হয়তো আর্নিং করতে পারবেন। এখানে হয়তো আপনি কোনো কিছু নিয়ে রিভিউ করেন, রিভিউ করার ফলে আপনাকে কিন্তু ওরা হয়তো প্রোডাক্টটা ফ্রিতে দিতে পারে, যে তুমি আমার এই প্রোডাক্টটা তুমি ফ্রিতে নাও, নিয়ে তুমি এটা রিভিউ করো। তো হয়তো আপনি রিভিউ করে ফেললেন, রিভিউ করার পরে আপনি কিন্তু ওই প্রোডাক্টটা আপনার কাছে আছে, আপনি কিন্তু এটা সেল করে আপনার প্রফিট জেনারেট করতে পারতেছেন। হ্যাঁ, এরকম অনেকগুলো ওয়েতেই আপনি ইনকাম করতে পারবেন। তো এই কয়েকটা জিনিস আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, তাই আমি লিখে রাখছি যে মনিটাইজেশন ফ্যাক্টরস। হ্যাঁ, কিভাবে অ্যাডস এর মাধ্যমে গুগল অ্যাডস বা আদার অ্যাডস যেগুলো দিয়ে ইনকাম করা যায়, এফিলিয়েট কমিশন নেওয়া যায়। হ্যাঁ, ইনফরমেটিভ প্রোডাক্টস, হ্যাঁ ইনফরমেটিভ প্রোডাক্টস আপনি সেল করতে পারবেন। আর বি ক্রিয়েটিভ, মানে আপনি ক্রিয়েটিভ ওয়েতে আপনি ইচ্ছা মতো করে কিভাবে কি করবেন সেটা আপনার বিষয়। বা ড্রপ শিপিংও আছে এখানে।
হ্যাঁ, ড্রপশিপিং বলতে আপনি এক জায়গাতেই কিনতেছেন আরেক জায়গায় সেল করতেছেন। হ্যাঁ, আপনার প্রোডাক্টই না, আপনি জাস্ট একটা কানেকশন, মিডিলে একটা কানেকশন হিসাবে কাজ করতেছেন। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তো তারপরে হচ্ছে যে আমি এখন হচ্ছে যে আপনি কি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন। হ্যাঁ, তো কোন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন সেটা আপনাকে কিন্তু ফাইন্ড আউট করতে হবে, যে আপনি এই ইন্ডাস্ট্রিতে কাজ করবো বা এই ইন্ডাস্ট্রিতে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করব। বা আপনি কিন্তু ওয়েবসাইট ক্রিয়েশন আগে আপনার মাথায় আইডিয়া আসবে না যে আমি কি দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করবো বা কোথায় ওয়েবসাইট ক্রিয়েট করব। তো ওয়েবসাইট ক্রিয়েশনের আগে এই কয়েকটা জিনিস আপনি মাথায় যদি রাখেন তাহলে আপনি হয়তো অনেক ভালো কাজ করবেন। হ্যাঁ, তাহলে আমি একটা লিখি যে ফাইন্ডিং অ্যান্ড ভ্যালিডেটিং। আপনি এটা খুঁজে বের করতে হবে এবং আপনাকে দেখতে হবে যে এটা ভ্যালিড কিনা বা এটা ভ্যালিডেশন আছে কিনা, যে আপনি একটা কাজ করতেছেন আজকে এটা ওয়েবসাইট ক্রিয়েট করেন 2 বছর পরে এটা চলে না, সামথিং এরকম। হ্যাঁ, ভ্যালিডেটিং। ফর ইয়োর ওয়েবসাইট লিখি আমি। ওয়েবসাইট ও বিজনেসও ধরা যায়, ধরুন অনলাইন বিজনেস মনে করেন এটা আপনার বিজনেস। তো আপনাকে এইটা যদি খুঁজে বের করতে হয় তাহলে আপনাকে কি করতে হবে, যে আপনি একটা ফাইন্ড আউট করতে চান যে আমি এই ইন্ডাস্ট্রিতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, তো এই ওয়েবসাইটটা ভ্যালিড কিনা বা আমার এই ওয়েবসাইট থেকে কোনো কিছু করতে পারবো কিনা, তো এইটা আমি জানতে চাই সামথিং। তো এটা যদি আপনাকে জানতে হয় তাহলে আপনাকে একটু রিসার্চ করতে হবে। তো রিসার্চের ভিতরে এই কয়েকটা অপশন খুবই ইফেক্টিভ। জাস্ট এই কয়েকটা অপশন খুবই ইফেক্টিভ। আপনাকে প্রথমত আচ্ছা, কতটুকু পর্যন্ত শুনতে পারছিলেন? আমার ইন্টারনেট কানেকশন ড্রপ হয়েছিল, ঠিক কতটুকু পর্যন্ত শুনতে পাচ্ছিলেন? আমার কথা কি শোনা যায়? হ্যালো? হ্যাঁ, এগুলা শুনতে পাচ্ছিলেন যে কি কি বলছিলাম? এখানে একটা শুনতে পাচ্ছেন না? আচ্ছা, ঠিক আছে। এর প্রবলেম, কোনো কিছু প্রবলেম করলে বলবেন, কারণ আজকে আমার ইন্টারনেটে খুব প্রচুর প্রবলেম করতেছে গতকালকে থেকে। তো আপনাকে যদি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় বা অনলাইন একটা বিজনেস আপনি স্টার্ট করবেন, যে অনলাইন একটা বিজনেস আপনি স্টার্ট করতে চাচ্ছেন, ধরুন অ্যাফিলিয়েটের বিজনেস, হ্যাঁ, বা এটা একটা বিজনেস, ওয়েবসাইট বলতে এটা বিজনেস। আচ্ছা, তো ওই বিজনেসটা আপনি কিভাবে খুঁজে বের করবেন বা ওইটা ভ্যালিড কিনা আপনি একটু দেখবেন। আচ্ছা, প্রথমত যে বিষয়টা কাজ করবে সেটা হচ্ছে আপনার ওই জিনিসের সাথে ইন্টারেস্ট আছে কিনা সামথিং। আপনি যদি এমন একটা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যেটাতে আপনার ইন্টারেস্ট নাই, তাহলে আপনি জাস্ট ফল করবেন, আপনার বিজনেসটা বেশি দিন রান করতে পারবেন না। জাস্ট লাইক আমি ইনস্টাগ্রামের কথা আমি বলছিলাম, যার যে বিষয়টাতে ইন্টারেস্ট ওই বিষয়টাতে যাতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে। হ্যাঁ, তাহলে কি হবে, যে ইনস্টাগ্রামে উনি টাইম দিতে পারবে বা উনি বা একটা সাকসেসের দিকে যেতে পারবে বা একটা গোল থাকবে ওনার। তো ওয়েবসাইট ক্রিয়েশনের একটা গোল থাকতে হবে। তো ওয়েবসাইট ক্রিয়েশনের প্রথম জিনিসটাই হচ্ছে যে আপনার একটা ইন্টারেস্ট, হ্যাঁ, ইন্টারেস্ট থাকতে হবে ওই ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে থাকতে হবে। লাইক ইন্ডাস্ট্রি ধরেন ফিটনেস নিয়ে ইন্টারেস্টেড, তো ফিটনেসের কিন্তু অনেক ব্রেকডাউন আছে, ওয়েট লস, ওয়েট গেইন, ওয়েট লসের ভিতরে আরও আছে ধরেন ইয়োগা আছে বা সামথিং, অনেক ধরনের আপনার ব্রেকডাউন আছে। আপনি যে কোনো একটা ব্রেকডাউন নিয়ে কাজ করতে হবে, আপনি বড় সরাসরি ফিটনেস নিয়ে কাজ করতে পারবেন না, এটা অনেক বড় সেক্টর। আচ্ছা, তো আপনাকে প্রথমত ইন্টারেস্ট থাকতে হবে। তারপরে হচ্ছে যে
ইন্টারেস্ট তো থাকলেই হবে না, আপনার ওই ইন্টারেস্টে মনিটাইজেশন ক্যাপাবিলিটি রাখতে হবে। হ্যাঁ, মনিটাইজেশন ক্যাপাবিলিটি থাকতে হবে। মনিটাইজেশন ক্যাপাবিলিটি বলতে কি, এই মানে মনিটাইজেশন মেথড গুলা আপনি অ্যাডসেন্স থেকে অ্যাড করতে ইনকাম করতে পারবেন বা এফিলিয়েট কমিশন করতে পারবেন, বা এইগুলার ক্যাপাবিলিটি না থাকলে তো ওই ওয়েবসাইটটা ক্রিয়েট করে কোনো লাভ নেই সামথিং। তো মনিটাইজেশন ক্যাপাবিলিটি আপনার ওই ওয়েবসাইটের জন্য থাকতে হবে। তারপরে যে বিষয়টা হচ্ছে যে হ্যাঁ ইন্টারেস্ট থাকলো আপনার, হ্যাঁ ইন্টারেস্ট ধরেন আপনার মিডিয়াম ইন্টারেস্ট আছে বা ইন্টারেস্ট মোটামুটি আছে, তারপর এটা মনিটাইজেশন ক্যাপাবিলিটি যে ওটা মনিটাইজ করা যাবে। হ্যাঁ মনিটাইজ করা যাবে বলতে কি, ওইটা অ্যাডসেন্সের ইনকাম দিয়ে করা যাবে বা অ্যাডসেন্সের অ্যাড দিয়ে ইনকাম করা যাবে বা অ্যাফিলিয়েট কমিশন দিয়ে ইনকাম করা যাবে বা ইনফরমেটিভ প্রোডাক্ট সেল করা যাবে সামথিং, এগুলা মনিটাইজেশন ক্যাপাবিলিটি। তারপরে হচ্ছে যে সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে লংগিভিটি। হ্যাঁ জাস্ট এটা লং টার্মে কাজে আসবে কিনা। আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন, জাস্ট 2 বছর পরে এইটার এই সিজনটাই শেষ সামথিং, ধরেন 2020 সরি এটা ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলেন সামথিং। তো ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে যদি কথা বলেন আপনি, ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বললে জাস্ট 4 বছর পরে পরে 2-3 মাস আপনি খুব বেশি হাইপে থাকবেন, আদারওয়াইজ আপনি 4 বছর কি করতে হবে। হ্যাঁ 4 বছর কিন্তু আপনার কোনো কাজ থাকবে না বা আপনার ওইভাবে ট্রাফিক পাবেন না সামথিং। ধরেন আপনি একটা আমব্রেলা নিয়ে কাজ করেন, জাস্ট আমব্রেলা। হ্যাঁ আমব্রেলা ওই যে বৃষ্টির দিনে আপনাকে মনে পড়বে, বৃষ্টির দিন পরেই কিন্তু আপনার এই সিজনটা শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ একটু ইন্টারাকশন করবেন, কথা বলবেন। আচ্ছা আপনার দুইজনই আছেন না, মাহবুব ভাই আর জাহিদ ভাই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ওয়েবসাইট ক্রিয়েশনের প্রথম ক্লাসটা আসলে কেউ যদি না জানে, আমি এটার উপরে বেস করে কিন্তু আমার 10 থেকে 11টা ক্লাস নিতে হবে। আমিও আসলে ওইভাবে পাচ্ছি না, মানে মাত্র 1-2 জন। যদিও আমার যদিও বিকালের ব্যাচ কি শুরু হয়েছে? না হ্যাঁ বিকালের কোনো ব্যাচ শুরু হয় নাই। আজকে জয়েন না হওয়ার কারণটা কি হতে পারে? যে এটাই তো, না 4 জন না, আমি 2 জন এখানে, আমি একজন নিজে আছি, একজন একটা প্রেজেন্ট, আর আপনার 3 জন। 20-25টা ক্লাস হতে পারে। হ্যাঁ 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 এখন তো আস্তে আস্তে আমরা ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং পার্টটা মনে করেন যে আমরা শেষ করছি মোটামুটি। ওইটাতেই মনে করেন যে মার্কেট প্লেসে কাজ করতে পারেন, ওই লেভেলে একটা লেসন আপনাকে দেওয়া হয়েছে, কিন্তু আপনি এক্সপার্ট হবেন নিজে থেকে কাজ করে করে। এখন জাস্ট ওয়েবসাইট বিল্ডিং এর কাজ, মানে ওয়েবসাইট কিভাবে বিল্ডিং করতে হয় বা ব্যাকলিং মানে এসইও কি, বা ওই দিকে আমি যাচ্ছি, একটু মুভ করতেছি, এগুলো লেসনগুলো একটু অ্যাডভান্স লেভেলের। তো এইখানে যদি এসে এত কম স্টুডেন্ট হয় বা এগুলো এই টাইপের জিনিসটাতে আসলে হবে না আসলে। হ্যাঁ এটাই, এই জন্যই আমি চাচ্ছিলাম যে ফাইবারের ক্লাসটা অনেক পরে নেই, বাট এটা হচ্ছে যে না 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 এটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে এখানে একটা রুলস আছে। হ্যাঁ ওই যে আপনার টপ টু উইনার, হ্যাঁ এখানে রুলসটা হচ্ছে যে আপনি কোর্স চলাকালীন সময় ইনকাম করতে হবে। তো আসলে যদি একদম লাস্টে যে আমি 1 সপ্তাহ ক্লাসটা করাই ফাইবারের ক্লাস, ধরেন ওই 7 দিনে হয়তো কেউ জাস্ট ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তারপরে কিন্তু ওদেরকে ট্র্যাক করা যাবে না। তো এই জন্য বলা হয়েছিল যে অনেক আগেই যাতে কোনো একটা সামান্য কিছুটা স্কিল করানোর পরেই ফাইবারে যাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়া হয়। যাই হোক তারপরে আমি অনেকগুলো স্কিল মানে ইনস্টাগ্রাম মার্কেটিং পরেই কিন্তু আমি ক্রিয়েট করে ফেলতে পারতাম, কিন্তু ইনস্টাগ্রাম মার্কেটিং মনে করেন যে আপনি অনেক টাইম দিচ্ছেন। জি না ওরা বলছিল যে যে কোনো একটা স্কিল নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট ইনস্টাগ্রাম মার্কেটিং পার্ট শেষ করার পরে ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে এটা মানে ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে আপনারা যারা গিগ ক্রিয়েট করছেন মোটামুটি তারা এক্সপিরিয়েন্সড বা আপনারা কাজ করতে পারবেন, এটা কোনো বিষয় না।
তো বিষয়টা হচ্ছিল যে ওরা বলছিল যে অথরিটি থেকে যেহেতু বলা হয় সবকিছু, আহ, দেখছিলেন আপনি তাসিন ভাইয়া নিজে থেকে এসে একটা গিগ ক্রিয়েট করার জন্য ফোর্স করছিলেন, দেখছেন তো আপনারা নিজে থেকেই। তো উনি কিন্তু আমাকে ফোন দিয়েও পরে বলছিলেন যে তুমি এখনো ফাইবার অ্যাকাউন্ট কেন ক্রিয়েট করাও নাই, বুঝতে পারছেন? তো এগুলা আসলে সবকিছু যে মন মতো হবে ওইরকম না। আর মনে হয়েছে যে আমি ভাবছিলাম যে ইনস্টাগ্রাম মার্কেটিং পার্ট শেষ করি বা ওই যে ফেসবুক মার্কেটিং পার্টটা শেষ করি, তাহলে আপনারা প্র্যাকটিস করবেন। কতজন প্র্যাকটিস করছে আমি জানি না আসলে। প্র্যাকটিস করলে আশা করি যে অনেকগুলো ক্যাম্পেইন সেট আপ করলে ফেসবুকের ওইটা একটা আইডিয়া হয়ে যায়, ওটা একটা কনফিডেন্স চলে আসে। তো আমি ভাবছিলাম যে ওই কনফিডেন্স লেভেলটা নিয়ে আসার পরে ফাইবারে গিগটা খোলাই। জি। হ্যাঁ, আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে ক্রিয়েট করতে পারেন, তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আসতে পারে, ভ্যারিয়েশন আসতে পারে। আচ্ছা, তো আচ্ছা তাহলে ক্লাস এখানেই রাখি। এই মনিটরিং প্রবাবিলিটি, আচ্ছা ঠিক আছে, অনেক লং। আচ্ছা ঠিক আছে, আপনাদের দেখাই আমি আহ, ওদেরকে কোথায় গেছি আমি, আরেকটা ব্যাচের একটা শিট দেখাই আপনাদের। এরকম আমি নিজে থেকে আপনাদের মেকিং ওয়েবসাইট, আচ্ছা এটা আপনাদের জন্য আলাদা করে করতেছি, ওদের জন্য। হ্যাঁ, এই যে অনেক লং একটা কিভাবে আর্টিকেল লিখতে হয়, বাইং ডোমেইন, হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ স্টেপস, লিড জেনারেশন ওয়েবসাইট, হ্যাঁ, অনেকগুলা বিষয় নিয়ে আর কথা বলবো, আরো আরো আছে। হ্যাঁ, এটা আরেকটা ব্যাচের, আরেকটা ব্যাচ আমি দেখি, আরেকটা ব্যাচ কোথায় আছে। হ্যাঁ, এই যে ওয়েবসাইট ক্রিয়েশনের বিষয়টাতে, হ্যাঁ, লিঙ্ক বিল্ডিং নিয়ে একটা আলাদা করে নিচ্ছি, যে বিল্ডিং এর ওয়েবসাইট। হ্যাঁ, এটা টোটাল একটা ওয়েবসাইটে কি কি থাকবে। হ্যাঁ, ওয়েবসাইটে তো এসইও মাস্ট, একটা ওয়েবসাইট থাকলে তো এসইও করতেই হবে, এটার ভিতরে এসইও ইনক্লুড করব সবকিছুই। হ্যাঁ, তারপরে কিওয়ার্ড রিসার্চের পার্টটা এখানে অ্যাড করা আছে। জি জি। হ্যাঁ হ্যাঁ, এটাই ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয়, কি কি জিনিস কাজ করে ওয়েবসাইটে, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, ওয়েবসাইটে আর্টিকেল কিভাবে লিখতে হয়, আর্টিকেলের স্ট্রাকচার কিভাবে হয়, আর্টিকেল রাইটিং স্ট্রাকচার, হ্যাঁ, বা কোন কোন কিওয়ার্ড আপনি কিভাবে ক্রিয়েট করবেন, লিঙ্ক বিল্ডিং কিভাবে করবেন। হুম তারপরে গেস্ট পোস্টিং কি, তারপরে গেস্ট পোস্টিং এর যে, হ্যাঁ, ইয়ে, আচ্ছা না, আমাদের এই পার্টের জন্য আমাদের ওয়ার্ডপ্রেস প্রয়োজন হবে না। হ্যাঁ, যখন আমরা ওয়ান পেজে ছিল যাব তখন থেকে আমাদের ওয়ার্ডপ্রেস প্রয়োজন হবে। প্রথম 10-12টা ক্লাসে আমাদের ওয়ার্ডপ্রেস প্রয়োজন হবে না। যেটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হলে কি কি দরকার হবে সেটাই হচ্ছে আপনি ডিসাইড করবেন, এটাই। আচ্ছা, হ্যাঁ, আজকে এখানে ক্লোজ করে রাখি, দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে। ওকে ভাই, আগামী কোনো ক্লাসে বলতে আগামী কালকেই। হ্যাঁ, গ্রুপে একটু আপনারা ডিসকাস করবেন যে বিষয়টা, যে কেউ আসে নাই। জি ভাই বলেন। হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মোটামুটি যেহেতু বাড়িতে বসেই ক্লাস করাচ্ছি সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে না। সকাল না, বিকালে কোনো ব্যাচ নাই। আপনি চাইলে আমার সিলেটের ব্যাচে জয়েন করতে পারেন। সিলেটের ব্যাচে আমার 10টা ক্লাস হয়েছে, তারপর ওইটা হচ্ছে সকালে 9টায়। হ্যাঁ হ্যাঁ, বিকালে কোনো ব্যাচ এখনো দেয়া হয় নাই আমাকে। হয়তো মৌলভীবাজার রেজিস্ট্রেশন কম হয়েছে, রেজিস্ট্রেশন কমের কারণে হয়তো এটা হচ্ছে, বা ওদের অন্যান্য ব্যাচগুলো, অন্যান্য ডিস্ট্রিক্টের ব্যাচগুলো দিচ্ছে। বিশেষ করে সিলেটের ব্যাচগুলো বেশি রেডি করতেছে, কারণ সিলেটের ব্যাচগুলোতে দেখেন, সিলেটের ব্যাচগুলোতে রেডি করার কারণও আছে। হ্যাঁ, সিলেটের একটা ব্যাচে ক্লাস নেই, ওইখানে সব সময় 23 থেকে 24 জন প্রেজেন্ট থাকে, 30 জনের আউট অফ 30। আজকে 12টা ক্লাস হয়ে গেছে, 24-25 এরকম। তো ওরা সব সময় চিন্তা করে এমন জায়গায় ব্যাচটা ক্রিয়েট করতে যেখানে স্টুডেন্টরা অ্যাক্টিভ থাকবে। তো মৌলভীবাজারে অলরেডি একটা রিপোর্ট ওরা পায় যে ব্যাচে অ্যাক্টিভ থাকে না স্টুডেন্ট বা কমে যায়। তো
তো এই ক্ষেত্রে ওরা মৌলভীবাজারে মোস্ট লাইকলি ওরা অন্যটা আরেকটা ব্যাচ দিতে চায় না। তো প্রথমত যারা এখানে এই ব্যাচে অ্যাটেন্ড করছে বা জয়েন করছে তারা প্রথমত বলছে যে আমি ক্লাস করবো এই বলে জয়েন হয়েছে, জয়েন ওরা করতে পারে নাই। প্রথমত যারা অনেকে ইন্টারেস্ট হতে ছিল তারা কিন্তু চান্স পায় নাই। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যারা ইন্টারেস্টেড ছিল চান্স পায় নাই, পরবর্তী ওদের চান্স পাইতে পারতো, কিন্তু এই যে ইন্টারেস্টেড না যারা এরা জয়েন করছে ওদের কারণে কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয়েছে মৌলভীবাজারের জন্য, যে মৌলভীবাজারের ব্যাচগুলোতে স্টুডেন্ট থাকে না, তো পরবর্তী আমরা মৌলভীবাজারের ব্যাচগুলো না দেই। তো এই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি মানে বুঝতেই পারতেছেন যে আলটিমেটলি মৌলভীবাজারে কিন্তু অনেক লস হয়ে যাচ্ছে। এই তো 11টা পর্যন্ত চলে। মাঝে মাঝে তো মনে করেন যে আপনাদের ক্লাস শুরু হতে যে 11টা 10 বেজে যায়, তো এটা যে ওইখানে একটা টপিকটা তো শেষ করে আসতে হয়। হ্যাঁ, আজকেও ধরেন যে 11টা 6 মিনিটে বা সামথিং এরকম ক্লাসটা শেষ হয়েছে। হ্যাঁ, জাস্ট আমি চাচ্ছিলাম যে 11টার আগে কোনভাবে শেষ করা যায় কিনা, কিন্তু না, টপিকটা একদম শেষ করতে করতে 11টা 6 হয়ে গেছে। তো তারপরে শেষ করেই আপনাদের বেচে জাস্ট এন্টার করা। বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে। ইয়ে হয় তাহলে দিয়ে দিব, সমস্যা নেই। আর বিকালের ব্যাচ রেডি হবে বলে মনে হয় না, মৌলভীবাজার একটা ব্যাচ দিবে বলে আমার মনে হয় না। কারণ এই যে পরিস্থিতি যে দেখে মানে প্রতিটা ব্যাচ থেকে তো ওরা একটা ফিডব্যাক পাচ্ছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত রাখছি, আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। হুম।